এই ভিডিওটা হচ্ছে ভিউ কম হলে ক্ষতি নেই ওই প্লেলিস্টের ভিডিও। এখানে আমি একটা বই নিয়েই কথা বলবো এই ভিডিওতে এবং বইগুলো এতটাই ভালো সেই জন্যই এই সিরিজটা আমি তৈরি করেছি বা এই প্লেলিস্টটা আমি তৈরি করেছি। ভিউ কম হলে ক্ষতি নেই। তো আজকে একটা আমি নন ফিকশন নিয়ে কথা বলবো। ইনসিডেন্টালি এই বছরে অনেকগুলো নন ফিকশন আমি পড়ে ফেললাম। সেটার অনেকগুলো কারণ রয়েছে। আমি এটা বলেছি এর আগে অনেকগুলো ভিডিওতে যে আমি থ্রিলার বা গোয়েন্দা এগুলো থেকে অনেকটা সরে এসেছি, যেন সময়টা অনেকটা পেয়েছি। হাই, আমি রক্তিম। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। যে নন ফিকশনটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে জুঠান। অরিজিনাল লেখকের নাম হচ্ছে, মানে অরিজিনাল বইয়ের লেখকের নাম হচ্ছে ওম প্রকাশ বাল্মীকি। আর আমি পড়েছি বাংলা অনুবাদ অ্যাঞ্জেলিকা ভট্টাচার্যের করা। এই অরিজিনাল বইটা হিন্দি বই, এটার বাংলা অনুবাদ করেছেন অ্যাঞ্জেলিকা ভট্টাচার্য। এবং জুঠান হচ্ছে প্রথম নাম। পরের নামটার যেটা রয়েছে সেটা হচ্ছে এক দলিতের আত্মকথন। এটা দেশদের থেকে এই অনুবাদটা বেরিয়েছে, দেশ থেকে। সাফিসিয়েন্টলি মোটা আছে, খুব মোটা না হলেও। 499 টাকা দাম। আর বইটার পেজ নাম্বার হচ্ছে 335 এবং এর পেজ কোয়ালিটিও খুব ভালো। ডেজের সব বইয়ের কিন্তু এরকম হয় না, কিন্তু এই বইটা দেখতে পাচ্ছি পেজ কোয়ালিটি খুব ভালো। ভিতরে আর কোনো ছবি নেই। বইটাকে যদি খুলে দেখাই, খুলে এরকম দেখতে বইটাকে। এবং এর একটা কভার আছে, কভারটা কিরকম খোলা যায় এবং ভিতরে ওই একই ছবি রয়েছে। এছাড়া যদি আমি এদিকে দেখাই, এদিকে হচ্ছে অনুবাদকের পরিচিতি রয়েছে, ঠিক আছে। আর এদিকে রয়েছে হচ্ছে লেখক পরিচিতি, আর পিছনে ব্লাগ রয়েছে। তো এই বইটা কি নিয়ে সেটা নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে বলি এই বইটা হচ্ছে তাদের জন্য যারা এই ধরনের টাফ রিয়েলিটির বই পছন্দ করেন বা বইটা নিতে পারবেন। কারণ বইটা ভালো বই, কিন্তু বইটা পড়ে আপনার মনের ভেতরে কিন্তু কোনো ফিল গুড ফ্যাক্টর কাজ করবে না। বইটার নাম শুনে সেটা বুঝতে পারছেন। বইটার নামটাকে ব্যাখ্যা করা দরকার। অরিজিনাল নামটা সেম রাখা হয়েছে। জুঠান হচ্ছে একটা দলিত ওয়ার্ড। উত্তরপ্রদেশের হয়তো কলোকুয়াল ল্যাঙ্গুয়েজে জুঠান মানে হচ্ছে উচ্ছিষ্ট, খাবারের পর থালায় যেগুলো পড়ে থাকে সেটাকে ওই কলোকুয়াল ল্যাঙ্গুয়েজে জুঠান বলা হয়। বইটার দুটো পার্ট রয়েছে। প্রথম পার্টটা তুলনায় বড় এবং দ্বিতীয় পার্ট, প্রথম পার্টটা ধরুন 200 পেজ অব্দি বা 190 পেজ অব্দি, আর দ্বিতীয় পার্টটা হচ্ছে বাকি অংশটা, অর্থাৎ ওখান থেকে 335 পেজ অব্দি। বইটার পজিটিভ যদি আমি বলি, সেটা হচ্ছে বইটার ঘটনাটা এরকম, মানে বা নন ফিকশনটা এরকম যে ওম প্রকাশ বাল্মীকি 50-এর দশকে দলিত পরিবারের এক সন্তান। সেই সময় তাকে কি স্ট্রাগল করতে হয়েছিল, স্কুলে তাকে নিতে চাইতো না, অস্পৃশ্যতার বিরুদ্ধে তাকে কিভাবে লড়াই করতে হয়েছিল, সেই সমস্ত কিছু করে তিনি কিভাবে ভালো জীবিকা নির্বাহ করে সমাজের মূল স্রোতে এসেছিলেন। এবং তার সাথে উনি লেখালেখিও করতেন এবং ওনার প্রথম বই ছাপাটা বা এই সমস্ত কিছুরই বর্ণনা হচ্ছে এই বইটা। এবং এই বইটা যখন প্রথম দিকে আমি পড়া শুরু করি, প্রথম দিকে ব্যাপারটাকে খুব ঘোর বাস্তব, এতটাই ঘোর বাস্তব এবং এগুলো হয়। এবং অনেকগুলো যে প্যারালাল ভারতবর্ষ রয়েছে, তার মধ্যে একটা ভারতবর্ষ দলিত ভারতবর্ষ। সেই দলিত ভারতবর্ষে যখন সমাজ সংস্কারের চেতনার কথা বলা হয়েছে, গান্ধীজি তার অস্পৃশ্যতার বিরুদ্ধে কথা বলছেন, সেই সমস্ত কিছু যে থিওরিটিক্যাল হয়েছে, অনেক সময় প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট হচ্ছে না, এই সমস্ত কিছু ওম প্রকাশ বাল্মীকির এই বই পড়লে বোঝা যায়। এবার অরিজিনাল বইটা কেমন আমি বলতে পারবো না, কিন্তু লেখা হিসাবে অ্যাঞ্জেলিকা ভট্টাচার্যের লেখা মোটামুটি আমার ভালোই লেগেছে। এবং বইটার পজিটিভ এটি, এই ঘোর বাস্তবগুলো আপনি জানতে পারবেন বইটা পড়লে। এবং ওম প্রকাশ বাল্মীকির স্ট্রাগল, তার স্কুলের স্ট্রাগল, তার কলেজের স্ট্রাগল, তার চাকরি জীবনের স্ট্রাগল, এই সমস্ত কিছু আপনি জানতে পারবেন। কিন্তু এবার হচ্ছে বইটার কিছু কিছু ড্রব্যাক রয়েছে। তার মধ্যে প্রথম ড্রব্যাক হচ্ছে বইটার মধ্যে এমন, মানে কিছু কিছু অংশে আমি বুঝতে পেরেছি লেখক ওম প্রকাশ বাল্মীকি অনেকটাই প্রেজুডিসড ছিলেন অনেক বিষয় নিয়ে। সেগুলো কি সেগুলো বলছি না, বিতর্কিত বিষয়। এখন প্রেজুডিসড হয়ে গেলে যেটা হয়, বইটা মানে অনেক বেশি ইনফ্লুয়েন্সড হয়েছে নানা রকম বিষয়। বইটা খুব নিউট্রাল অ্যাপ্রোচে লেখা হয়নি, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে নামটা শুনে যেটা মনে হচ্ছে দলিতদের কথা, পরের দিকে বইটা দ্বিতীয় পর্ব অনওয়ার্ডস ওনার পার্শিয়াল অটোবায়োগ্রাফিতে কনভার্ট হয়ে গেছে। ওনার বিয়ের কথা, ওনার চাকরির কথা, এই সমস্ত কিছুতে কনভার্ট হয়ে গেছে। আমি যখন শুটিং করছি, উপরে একটা এমন আওয়াজ হচ্ছে, কেউ একটা উপরে এমন আওয়াজ করছে, সেটা হয়তো এই অডিওটাকে একটু ডিস্টার্ব করতে পারে, কিন্তু কিছু করার নেই। ওটা আমাকেও শুনতে হচ্ছে, আপনাদেরকেও শুনতে হবে, ঠিক আছে। নানা ধরনের শব্দ হচ্ছে, ভগবান জানে কি কারণে হচ্ছে। তো ওম প্রকাশ বাল্মীকির পার্শিয়াল অটোবায়োগ্রাফিতে কনভার্ট হয়ে গেছে দলিতের আত্মকথন থেকে বেরিয়ে গিয়ে, ঠিক আছে। তো সেইটা, এটা একটা আরেকটা সমস্যা। আরেকটা হচ্ছে যে বইটা লেখার কায়দার মধ্যে আমি বুঝতে পারছি না এটা অনুবাদের সমস্যা না মূল লেখার সমস্যা। কায়দার মধ্যে সেই সেই মাখো মাখো ব্যাপারটা কিন্তু নেই। মানে একটা বই হয় না যে সুনীল গঙ্গোপাধ্যায় লিখছে ছবির দেশে কবিতা, পড়লেই একেবারে পুরো মানে ফিদা হয়ে গেলাম, ওই ব্যাপারটা একটু মিসিং আছে। কিন্তু
এই বইটা কিন্তু বেশ ভালো বই, যারা নন ফিকশন লাভার তাদের ভালো লাগবে। এবং এই বইটা কিন্তু আমার বিভিন্ন বেস্ট রেটে কিন্তু জায়গা পাবে। কোন ক্যাটাগরি বেস্ট রেটে কখন জায়গা পাবে সেগুলো আমি এখনো ঠিক করিনি, কিন্তু বইটা কিন্তু জায়গা পাবে। বইটা কিন্তু মোটের ওপর ভালো বই। তো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিও, ততদিন ভালো থাকবে, টাটা।